দলিলের রেজিস্ট্রেশন ফিস কত? এটা অনেকে জানতে চায়। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে রেজিস্ট্রেশন ফিস কত? এখন অবশ্য রেজিস্ট্রেশনের ফিসের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। তাহলে শুনুন একে একে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামান ল্যান্ড বিডি থেকে ভূমি সমস্যা সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন উপস্থিত নিয়ে আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিয়ে থাকি। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। যে কথা বলতেছিলাম, ভূমি রেজিস্ট্রেশন ফিস কীরকম? বর্তমানে আমরা রেজিস্ট্রেশন ফিস বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বেড়ে গেছে। প্রথমত মোট মূল্য। আপনি যেই মূল্যই ধরেন না কেন সেই জমির মূল্যের উপরে আপনাকে ৫.৫% ব্যাংকে জমা দিতে হবে এবং ৫.৫% এর সঙ্গে আপনি প্রতি শতাংশে ৩০,০০০, যেটা ট্যাক্স আকারে প্রতি শতাংশে ৩০,০০০ টাকা করে দিতে হবে। অর্থাৎ আপনার জমি যদি ৩% বিক্রি কিনার মনস্থির করে থাকেন, সেটার মূল্য যদি ২০ লাখ টাকা হয়, তাহলে ২০ লাখের উপরে ৫.৫% এবং ৩% জন্য ৩ × ৩০ = ৯০,০০০ টাকা। অর্থাৎ সব সাকল্যে এই টাকা ব্যাংকে জমা হবে। কিন্তু আপনার যদি বায়া দলিলে, অর্থাৎ আপনার মালিকানা যে আপনি পড়ছেন বা দেখছেন, সেখানে যদি কোনো সমবায় সমিতি, রিয়েল এস্টেট, হাউজিং উল্লেখ থাকে, তখন কিন্তু আপনার প্রতি শতকে আরও ৩০,০০০ টাকা বাড়বে, অর্থাৎ ৬০,০০০ টাকা হবে। আপনাকে ব্যাংকে ট্যাক্স বাবদ দিতে হবে। আর যদি আপনি কোম্পানি, রিয়েল এস্টেট অথবা কোনো হাউজিংয়ের জায়গা কিনেন বা কোনো সমিতির জায়গা কিনেন বা কোনো শিল্পর জায়গা কিনেন, জমি কিনেন, তাহলে কিন্তু আপনাকে বিপুল অঙ্কের টাকা জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটা হাউজিং বা সমবায় সমিতি অথবা রিয়েল এস্টেটের জায়গা ক্রয় করেন, সেটার মূল্য যদি আপনার ২০ লাখ টাকা হয়, তাহলে আপনাকে 11.৫% ব্যাংকে জমা দিতে হবে এবং প্রতি শতকে ৯০,০০০ টাকা করে, অর্থাৎ ২০ লাখ টাকা করে হলে মোট মূল্যের উপরে 11.৫% এবং ৩% জন্য ৩ × ৯ = ২৭, ২ লক্ষ। অর্থাৎ আপনি হাউজিং এবং রিয়েল এস্টেট জায়গা কিনলে আপনাকে দলিল খরচ অনেক অনেক গুণ বেড়ে যাবে। এটা আপনি মাথায় সবসময় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।